ভারতের পরিকল্পনায় শেখ হাসিনা সরকার পিলখানায় ৫৭ সেনা অফিসার সহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করেছে, এমন অভিযোগ শহীদ পরিবারের সদস্যদের। শেখ হাসিনা সহ দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনে তারা হাসিনা সরকারের প্রহসনের বিচারে যারা কারাগারে আটক তাদের মুক্তির দাবি জানান। এ কান্নার যেন শেষ নেই। স্বজন হত্যার বিচার চেয়ে কেঁদে চলছেন ১৬ বছর ধরে। পিলখানা হত্যাকাণ্ডের পর ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে যে বিচার চলছিল সেটি প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন শহীদ পরিবারের সদস্যরা। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দাবি ওঠে নতুন করে বিচার করার। দাবির মুখে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার। গুম কমিশনের মতো এ কমিশনের ক্ষমতা ও মর্যাদাও বৃদ্ধির দাবি স্বজনদের। সদস্যদেরকে গুম কমিশনের মতো সুপ্রিম কোর্টের বিচারকের মর্যাদা দিতে হবে, তাহলে আমাদের যে কমিশন আছে ওনারা স্বচ্ছভাবে কাজ করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধনে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। বলেন, সুষ্ঠু বিচারের জন্য শহীদ পরিবারের আন্দোলন করতে হচ্ছে, এটি লজ্জার। যদি ন্যায় বিচার না আসে প্রয়োজনে আরেকটি অভ্যুত্থান হবে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পক্ষ থেকে সেই হত্যাকারী হাসিনা এবং তার সাথে যুক্ত সকল দোষরের আমরা বিচার দাবি করছি। ভারতের ইন্দোরে এবং ভারতের যুগ সদস্যে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যায়ভাবে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে প্রয়োজনে রাজধানীতে বড় সমাবেশ করা হবে বলেও জানান সমন্বয়করা। আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।